বৃষ্টির দিনে বিকালবেলায় এমন সুন্দর একটা মুখরোচক রেসিপি তো আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর বানানো হয়ে যায় না মাত্র 10 মিনিটে। আর এই রেসিপিটা বন্ধুরা এতটাই খেতে ভালো লাগবে তো বন্ধুরা মানে একটা দুটোতে মন ভরবে না। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা এই বৃষ্টির দিনে না মুখরোচক কিছু খেতে হলে আমার মতো এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে নেবেন। বানানো তো খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খুবই সহজ আর খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে। আর এই বৃষ্টির দিনে বিকালবেলা যদি এইরকম মুখরোচক একটু খাবার থাকে তো আর কোনো কথাই নেই। তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন বন্ধুরা আজকে রেসিপির জন্য না এখানে আমি 1 বাটি সাবুদানা নিয়ে নিয়েছি। তো এখানে না যে মানে বড় দানা সাবু সেটাই নিয়েছি, একটা ছোট দানা হয় একটা বড় দানা। তো আমি আজকে এই বড় দানা সাবু নিয়েছি, তো এটাই দিয়ে রেসিপিটা বানাবো। আর এই সাবুটা এখন আমি একটা জায়গাতে নিয়ে নেব। তো প্রথমে আমি সাবুটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তো দেখুন সাবুদানাটা না 3 বার ধরে জল দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর এবার আমি সাবুদানার মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। তো বন্ধুরা খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প করে একটু জল দিয়ে দিতে হবে। তো দেখুন একদম একটু অল্প করে এইভাবে জল দিয়ে দিয়েছি। আর এইভাবে এখন আমি সাবুদানাটা মোটামুটি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখে দেব। আর এই সাবুদানাটা এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এবার আমি উনুনটা জ্বেলে দেব। তো উনুনটা দিলাম, মানে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো জল। আর দেখুন এখানে আমি 2টো আলু এরকম পিস পিস করে কেটে নিয়েছি, এই আলুগুলো জলের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা প্রথমে আমি আলুগুলোকে সিদ্ধ করে নেব। আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো এবার আমি ঢাকা খুলে দেখে নেব আলু সিদ্ধ হলো কিনা। তো দেখুন আলুটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এবার আমি আলুটাকে তুলে নেব। তো একটা ছাঁকনি নিয়ে আর এইভাবে জল ঝরিয়ে আমি আলুটা তুলে নিচ্ছি। তো প্রায় 20 মিনিট কিন্তু এই সাবুদানাটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এবারে খুলে আপনাদের দেখাবো সাবুদানাটা কেমন হয়েছে। তো দেখুন সাবুদানার মধ্যে একটু কিন্তু জল নেই, তো সমস্ত জল কিন্তু মানে সাবুদানার মধ্যে শুষে গিয়েছে দেখুন। আর সাবুদানাটা খুব সুন্দর ঝরঝরেও আছে। তো বন্ধুরা সাবুদানাটা নরম হয়ে গিয়েছে কিন্তু আবার ঝরঝরে রয়ে গিয়েছে দেখুন। তো দেখুন সাবুদানাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর দেখুন খুব সুন্দর ঝরঝরেও আছে। সাবুদানাটাকে ঠিক এইভাবে করে নিতে হবে। তো বন্ধুরা বেশি জল দিলে না সাবুদানাটা কিন্তু একেবারে গলে যাবে। আর এবার আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর এবার আমি এই সিদ্ধ করে রাখা আলুটা গ্রেট করে নেব। তো একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর এই গ্রেটার দিয়ে এই সিদ্ধ আলুটা গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা চাইলে হাতে মেখে নিতে পারেন, তবে কি বলুন তো গ্রেট করলে না আলুটা খুব সুন্দর ম্যাশ হয়ে যাবে। আলুর মধ্যে না সেই গোটা গোটা ভাব সেটা কিন্তু আর থাকবে না। তো বন্ধুরা আলুটা কিন্তু ঠান্ডা করে নিয়ে তবে এরকম গ্রেট করতে হবে। তো আমার আলুটা ঠান্ডা হয়েছে, তবে একটু হালকা গরম আছে। তো 2টো আলু খুব সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি। আর এবার আমি এই গ্রেট করা আলুর মধ্যে এই ভেজানো সাবুটা দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো অল্প একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, অল্প একটু দিয়ে দেব জিরে গুঁড়ো। তো হাফ চামচ দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। তো আদাটা আমি গ্রেট করেই নিয়েছি। আর ঝালের জন্য দিয়ে দেব লঙ্কা। তো এখানে 2টো কাঁচা লঙ্কা আমি মিহি করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম।
দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো ধনেপাতা। আর এবার আমি সমস্ত কিছু কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা সব শেষে না এর মধ্যে আমি একটু চাট মশলা দিয়ে দেবো, এতে করে না দারুণ কিন্তু একটা চটপটা টেস্ট হবে। তো এখানে আমি হাফ চামচের মতো চাট মশলা দিয়ে দিচ্ছি। তো চাট মশলা দিয়ে আবারও কিন্তু সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত উপকরণগুলো না খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি আর এখান থেকে অল্প অল্প করে নিয়ে আর হাত দিয়ে আমি গোল করে নেব। তো দেখুন এইরকম আমি ছোট ছোট করে গোল করে নিচ্ছি। তো দেখুন আরো একটা তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা সাবুদানার পকোড়াগুলো তো আমি এরকম গোল গোল করে তৈরি করছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু পকোড়াগুলো তৈরি করে নিতে পারেন। আর এইভাবে আমি এখন সমস্ত পকোড়াগুলো হাত দিয়ে গোল গোল করে নেব। তো দেখুন এই সমস্ত পকোড়াগুলো তো হাত দিয়ে খুব সুন্দর করে গোল করে নিয়েছি। আর এবার আমি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তবে তেল কিন্তু খুব বেশি গরম করে নেব না, মিডিয়াম গরম করে নিয়ে আর সেই তেলের মধ্যে আমি পকোড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা মানে যে কটা ধরেছে ফ্রাই প্যানের মধ্যে তো সেই কটা আমি দিয়ে দিয়েছি। আর এখনই কিন্তু আমি মানে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না, তো একটুখানি ভেজে নিয়ে তারপরে নাড়াচাড়া করব। আর দরকার হলে ফ্রাই প্যানটা ধরে একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো। দেখুন আর এই পকোড়াগুলো ভাজার সময় একটু হালকা জাল দিয়ে মুচমুচো করে আমি পকোড়াগুলো ভেজে নেব। আর এবারে পকোড়াগুলো তো একবার আমি উল্টে পাল্টে দেবো। দেখুন যেগুলো প্রথমে দিয়েছি না একটু হালকা লাল কালার চলে এসছে। আর এবার আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে সাবুদানার পকোড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা পকোড়াগুলো না খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর এবার আমি পকোড়াগুলো তুলে নেব। তো দেখুন বন্ধুরা সাবুদানার পকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে আর কত ফুলে গিয়েছে দেখুন, তো অসম্ভব সুন্দর হয়েছে। আর এবার আমি তেলটা খুব ভালো করে ঝরিয়ে আর তুলে নেব। তো দেখুন এই সমস্ত সাবুদানার পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, দেখেছেন তো কত দুর্দান্ত হয়েছে আজকে এই সাবুদানার পকোড়াগুলো। আর এগুলো দেখতে শুধু সুন্দর নয়, খেতে না বন্ধুরা অনেক সুন্দর হয়। বন্ধুরা বৃষ্টির দিনে মুখরোচক কিছু খেতে হলে তো এইরকম ভাবে পকোড়া বানিয়ে খাবেন, দেখবেন খেতে এত ভালো লাগবে না, মানে খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না। আর একটা দুটো তো মনই ভরবে না, কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই পকোড়াগুলো। তো এগুলো না বন্ধুরা বাইরে থেকে দারুণ ক্রিস্পি হয় আর ভিতরে দেখুন একেবারে নরম। দেখেছেন তো বন্ধুরা আজকের এই পকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে, দেখুন দুর্দান্ত হয়েছে কিন্তু আজকের এই সাবুদানার পকোড়াগুলো। বৃষ্টির দিনে না বিকালবেলা আপনারা একবার এইভাবে বাড়িতে পকোড়া বানিয়ে দেখবেন, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। আর বৃষ্টির দিনে বাড়িতে বসে বসে মনে হয় মুখরোচক কিছু খায়, তো বন্ধুরা খুবই ঝটপট কিন্তু আপনারা এইভাবে সাবুদানার পকোড়াটা তৈরি করে নেবেন। খেতে বন্ধুরা দুর্দান্ত হয়, তবে কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ, যে কোনো নিরামিষ দিনেও আপনারা এইভাবে পকোড়া বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা আজকের আমার এই সাবুদানার পকোড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।